আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্যে। বিকালের নাস্তায় চায়ের সাথে ঝটপট কোনো নাস্তা বানাতে চাইলে একটা ডিম আর একটা কাঁচা আলু দিয়ে ইউনিক এই নাস্তার রেসিপিটা ট্রাই করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই সহজ নাস্তাটা বানাতে হবে তার পুরো প্রসেস। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে একটা কাঁচা আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটারের যে সবচেয়ে ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এই তো আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই আলুর মধ্যে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পানিটা নিংড়ে নিচ্ছি। এখন এটাকে একপাশে সরিয়ে রাখছি আর আমি নাস্তা তৈরি করার জন্য একটা সিদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে একটা চাকুর সাহায্যে 4 ভাগে কেটে নিচ্ছি। এটাকে একপাশে সরিয়ে নিচ্ছি আর যে আলুটা ধুয়ে পানিটা নিংড়িয়ে নিয়েছিলাম সে আলুর মধ্যে নাস্তা তৈরি করার বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। যে যে পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচ কুচিটা দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয়, তবে হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে শুধু ময়দা দিয়েও এই নাস্তাটা তৈরি করা যাবে। হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কোনো পানি এড করা যাবে না। এখন নাস্তার মিশ্রণ থেকে অল্প একটু মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে 1 ভাগ ডিম দিয়ে আবার উপর থেকে নাস্তার একটু মিশ্রণ দিয়ে ঢেকে এভাবে লম্বা শেপ করে নাস্তাটাকে তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করতে। আমি আগে থেকে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। বাকি যে নাস্তার মিশ্রণ রয়েছে সেটা দিয়েও আমি একটু লম্বা করে এভাবে নাস্তাটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন জালটা কমিয়ে নাস্তাটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিব। জালটা একদম বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। কারণ নাস্তাটা কিন্তু আমি কাঁচা আলু দিয়ে তৈরি করেছি, তাই মিডিয়ামের থেকে চালটা কম রেখে এভাবে উল্টে পাল্টে লালচে করে এই নাস্তাটাকে ফ্রাই করে নিচ্ছি। এই তো নাস্তাগুলো ফ্রাই করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে নাস্তাটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। বিকালের নাস্তায় চা বানাতে বানাতে এরকম ঝটপট সহজেই নাস্তাটা বানাতে পারেন। ছোট বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।